বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবের অনুপ্রেরণায় ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ গরিব অসহায় পরিবার এবং মাসাবো দারুল মাহারিফ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মধ্যে বস্ত্রসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মাসাবো ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মাসাবো এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুব দলের সদস্য সচিব কাজী আহাদ, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা কাজী সুজন, হামিদুর রহমান হামিদ সহ ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা। ঈদ উপহার সামগ্রীর মধ্যে এতিম মাদ্রাসার ছাত্রদের জন্য ছিল বস্ত্র এবং অসহায় হতদরিদ্র মানুষের জন্য ছিল চাল, ডাল, চিনি, তেল, সেমাই, লবণ, আলু ও পেঁয়াজ। এ সময় নূর মোহাম্মদ তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ গরিব অসহায় মানুষ কোনো সাহায্য সহায়তা পায়নি। ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি, খেয়ে না খেয়ে কোনো রকম দিন যাপন করেছে। বিএনপি কোনো অসুস্থ রাজনীতি করে না, এমনকি পছন্দও করে না। এবারের ঈদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে গরিব অসহায় প্রতিটি পরিবারের কাছে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। ৩ নং ওয়ার্ড এই মাসাবো মধ্যে ঈদ উপহার সামগ্রী আমরা বিতরণ করার জন্য আমরা এখানে একত্র হয়েছি। আপনারা জানেন, বিগত জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছে। তারপর শেখ হাসিনা এই দেশে লুটপাট দুর্নীতির মাধ্যমে এই দেশকে ভঙ্গুর দেশে পরিণত করেছে। সেই ভঙ্গুর দেশ থেকে আমরা এখনো আমরা গণতন্ত্রের স্বাদটা, গণতন্ত্রের মুক্তিটা এখনো আমরা পাইনি। এর মধ্যে সামনে ঈদ আসছে। সেই ঈদের মধ্যে আমাদের এখানে অনেক গরিব, প্রতিবন্ধী, নিরীহ মানুষ আছে। আমরা প্রতিটা এলাকায়, ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে আমরা ধারাবাহিকভাবে এটা করব কিনা। আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশ এবং রূপগঞ্জের মাটি মানুষের নেতা, রূপগঞ্জের জননন্দিত নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের সহযোগিতায়, ওনার নির্দেশে আমরা প্রতিটা এলাকায় এইভাবে ধারাবাহিকতাভাবে আমরা চালিয়ে যাব। এই ঈদের আগের দিন পর্যন্ত এই ঈদ সামগ্রী আমরা প্রতিটা ঘরে ঘরে, যাদের ঈদ উপভোগ করার সক্ষমতা কম, তাদের ঘরে ঘরে বেছে বেছে আমরা তাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। রিপোর্ট এনামুল হক, NEN TV, নারায়ণগঞ্জ।